হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলে এসেছি আজ অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে। সকাল সকাল সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। আপনাদের প্রত্যেকের দিন ভালো যাক। সকাল সকাল প্রভুর দর্শন করিয়ে দিলাম। তারপর দেখুন এই যে পাখিগুলো, এনাদেরকে তো মানে আপনারা জানেন, এর আগেও আমার শর্ট ভিডিওতে দেখেছেন, সবাই অলরেডি খেয়ে দিয়ে চলে গেছে। মানে এত তারপরে একটা দু একদিন ধরে একটা বিড়াল খুব উৎপাত করছে। তারা এসে তাড়া করে, সেই আবার তাড়া করে এদেরকে গাছের মাথায় উঠিয়ে দেয়, গাছের মাথায় উঠে যায় বিড়ালটা। যাই হোক, চলুন আপনাদের কীরকম লাগছে ভিডিওটা বলবেন আপনারা, অবশ্যই কমেন্ট করবেন। আমিও প্রত্যেকের ঘরে যাব বা যাই, আমিও যদি কারোর ঘরে যাই তারও আমার ঘরে আসাটা উচিত আমি মনে করি। একজন আরেকজনের সাথে ছাড়া আমরা এগোতে পারবো না। চলুন আপনার সাথে থাকবেন এবং পাশে থাকবেন। তারপর চলুন চলে এলাম, বাজার নয় এটা, অ্যাটলিস্ট দোকান করা ছিল, জাস্ট এই নিয়ে এসে মানে দোকানগুলো আমি ঢাললাম, তাই হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের দোকানের মধ্যেই বাজার পাওয়া যায়, পাশে মাছও পাওয়া যায়। তা যাই হোক, ওই খুচখাচ টুকটাক যা থাকে নিয়ে আসা হয়েছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এবার চলুন আপনারা আমার সাথে থাকুন কি কি করছি। এবার সোজা চলে যাই রান্নাঘরে। চলে এলাম, এই যে ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, ইলিশ মাছ ভাজা করবো। আর আপনাদের সাথে একটা চিকেন রেসিপি শেয়ার করছি, একদম বিনা তেলে বিনা মশলায় আপনারা কি করে খাবেন দেখুন। প্রথমে চিকেনগুলো দিয়ে দিয়েছি, এখানে আমি আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ইভেন শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, গাজর, এই যে দেখুন টমেটো কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, গোটা রসুন আপনারা যেরকম যতটা খেতে চান সেইভাবে নেবেন। আদা বাটা দিলাম, একটু আদা ঘষে দিলাম আর কি, বেটে নয়। আর কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল যে যেরকম খাবেন সেইভাবে দেবেন। আমার বাড়িতে যেহেতু রুগীও আছে। আর গোটা রসুন কতগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়েছি, কাঁচি দিয়ে কেটে দিয়েছি আমি, এবং স্বাদ মতো নুন। যে যেরকম আপনারা ঝাল খান সেইভাবে খাবেন আপনারা। এটা কিন্তু একদমই স্যুপ নয়, স্যুপ আলাদা জিনিস, স্টু যেটা হয় স্টু ওটা আলাদা জিনিস। এটা কিন্তু একটা মানে চিকেন রেসিপি। এটা এরকম করেও চিকেন খাওয়া যায় বিনা তেল, ইভেন বিনা মশলা, মানে গোটা মশলা বলতে যে দেখুন। তারপর আমি কি করেছি, যখন 2টো সিটি অলরেডি হয়ে গেছে, আমি কি করলাম, রসুনগুলোকে ভালো করে চামচ দিয়ে, রসুন, কিছুটা টমেটো, তারপর ধরুন আপনারা যদি চান আলুও গালিয়ে দিতে পারেন, এবং এই যে শুকনো লঙ্কা, আমরা তো শুকনো লঙ্কা সেরকম খাই না বলতে গেলে, কিন্তু এতে একটু শুকনো লঙ্কা না দিলে ভালো লাগবে না, তাই 2 টুকরো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাগুলোকে ঘেটে দিলাম, তাহলে কালারটা ভালো আসে, ভীষণ সুন্দর আসে। এই যে গোলমরিচের গুঁড়ো দিলাম ঝালটা ব্যালেন্স করার জন্য, গোলমরিচের গুঁড়ো দিলাম। আমি কিন্তু এখানে না ভিনিগার না কিছু ইউজ করিনি। দেখুন কত সুন্দর হয়েছে। আর কি বলবো, দুর্দান্ত টেস্ট হয়, দুর্দান্ত। আপনারা যেরকম রসুন খেতে ভালোবাসেন, যতটা মাংস, আমার এখানে 500 গ্রাম মাংস, সেই হিসাব করে রসুন নিয়েছি। আপনারা যেরকম রসুন নিতে চান, মানে এটা অন্য লেভেলেরই স্বাদ। এটা কিন্তু প্রচণ্ড হেলদি, প্রচণ্ড শরীরের পক্ষেও ভালো, খাওয়াও ভালো। ইভেন আপনি তেল মশলা ছাড়া খাচ্ছেন, পুরো জুসটাই আপনারা খেতে পাচ্ছেন। তারপর চলুন ইলিশ মাছ একটু ভেজে নিচ্ছি। আর মাছ ভাজায় আমরাও অল্প তেলেই মোটামুটি ভাজি, কিন্তু যেহেতু এটা ইলিশ মাছ বেশি তেলে একটু ভাজতে হবে। কারণটা হচ্ছে আপনার দেখুন, আমার কিন্তু গোটা মশলা দিয়ে চিকেন রেডি। আর আপনারা চাইলে আরও সবজি দিয়ে দিতে পারেন, ওর মধ্যে আরও নানান ধরনের সবজি দিতে পারেন যদি চান, ফুলকপি আপনারা যেরকম যে পারেন, বিনস, ক্যাপসিকাম, আপনারা যেরকম পারেন, যেটা ভালো লাগে আপনাদের আর কি, সেরকম দিয়ে খেতে পারেন। আর এই যে দেখুন, না চাইলে আপনারা গাজরটাকেও অ্যাভয়েড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে বেশি তেলে কেন ভাজছি আপনারা বুঝতে পারছেন, ইলিশ মাছের যে তেল, হ্যাঁ, সেই তেলটার টেস্টই আলাদা। ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। আর যেহেতু মেয়ে তো মাছ দেখলে 10 হাত দূরে যায়, কিন্তু ইলিশ মাছের তেল দিয়ে আহা সাধু ভাত খেয়েছে। আর ওকে দেবার জন্য সলিড টুকরো এখানে তুলে দিলাম, ওর লেগ ফেক বাটিতে আটবে না বলে দিইনি, পরে থালায় দিয়েছি। যাই হোক, ও লেগ খেতে খুব ভালোবাসে, যেহেতু ভিডিওটা করছি বলে তাড়াতাড়ি করে দিলাম সাজিয়ে। আর দেখুন মেয়ে খেয়ে কী বলছে, ভীষণ টেস্টি হয়েছে। আর ও মানে চিকেনটাও লোভ সামলাতে পারিনি, আগেই চুমুক দিয়েছে, এই আর কি। ঝাল খায় না, একদমই ঝাল খায় না, অ্যাটলিস্ট ও কিন্তু ঝাল খাচ্ছে। কেমন লাগছে? ওর খুব ভালো লেগেছে, হ্যাঁ ভীষণ ভালো খেয়েছে। আর ওকে এমনি তেল মশলা দিচ্ছি না, আমরা কেউই খাচ্ছি না ঠিকঠাক। আপনারা জানেন মেয়েটা এমনি শরীরটা খারাপ হয়েছিল, তারপর তো
এখন সেইভাবে প্রচণ্ড রেস্ট্রিকশানে রাখতে হচ্ছে, প্রচণ্ডভাবে। নিজেরাও একটু ওর সাথে সাথে আমরাও খাচ্ছি তরি তরকারি ওই রকম। চলুন, হ্যাঁ, ও খুব মানে ঝোলটা আগে খেলো, তারপর চলুন বিকেলবেলা বেরিয়ে গেছে বাপ বেটিতে একদম। বৃষ্টি মেঘ দেখে বুঝতে পারছেন চারিদিকে ভেসে গেছে। আমাদের এখানে ব্যান্ডেল ক্যান্টিন বাজার বলে আছে, তা এরকম রেল লাইনে ওয়ার্কশপ থাকে, বাড়িঘর আছে সব, এরকম পাশ দিয়ে যেতে হয়। এত সুন্দর লাগছে, মানে মেয়েটা বলছে মামা মনে হচ্ছে অ্যামাজনের জঙ্গলে ঢুকছি নদী পার হয়ে, এত ভালো লাগছে দেখতে। তাই জন্য একটু তুলে এনেছে যে এটা একটু শেয়ার করে দেবো আপনাদের সাথে, সেই জন্য তুলে এনেছে। আপনারা দেখুন, মানে কি বলবো, প্রকৃতির অপরূপ দৃশ্য যাকে বলে, ভীষণ সুন্দর, নো ডাউট খুব সুন্দর। তারপর দেখুন এত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন পরিবেশটা এত সুন্দর। মেঘলা ওয়েদারে এই যে লোকে বসে মাছও ধরছে ওই জলের মধ্যে, মানে এই রকম পরিস্থিতি। বৃষ্টি কন্টিনিউয়াস নেই করে 2 মাস 1.5 মাসের বেশি হচ্ছে একভাবে, মানে বৃষ্টি কোনো দিনও বাদ যাচ্ছে না। এর মধ্যে বোধহয় একদিন বৃষ্টি ছিল না, পুরোপুরি বৃষ্টি ছিল না, তাও মেঘলা একবার রোদ এরম হচ্ছে। একদিন না দুদিন বোধহয় রোদ হয়েছিল 2 মাসে, টোটাল 2 মাসে বোধহয় 2 দিন রোদ হয়েছিল। রোদ হচ্ছে কীরকম, মানে 1 মিনিট 2 মিনিটের জন্য রোদ হচ্ছে, আবার দেখতেছে। এই যে দেখুন বাড়ি চলে এসছে এরকম বৃষ্টির, এই বৃষ্টিটা ভালোই লাগে, কিন্তু দেখুন যারা বাইরে কাজ করে, আমাদেরই তো বাইরে কাজ করে, কি কষ্ট, ভীষণ বেরোতে কষ্ট। বাইরে কাজ করে যারা, তারা ভিজে ভিজে তাদের, আর বাইরে তো কাজকর্মের জন্য যতই বৃষ্টি হোক বেরোতে হয়। আর আমাদের মতো গরিব মানুষদের তো বেরোতে হবেই, না বেরোলে হবে না। তা যাই হোক, বৃষ্টিটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা কে কোত্থেকে দেখছেন একটু বলবেন, আপনাদের এখানে ওয়েদার কেমন। আজকেও আমাদের এখানে যখন আমি এই মুহূর্তে ভয়েসটা দিচ্ছি, প্রচণ্ড পরিমাণে মানে বৃষ্টি ননস্টপ হয়ে চলেছে, আর স্লিপ 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 সব জায়গায় স্লিপ হয়ে যাচ্ছে বৃষ্টিতে। বুঝতে পারছেন, দেখতে যতটা বৃষ্টির আমেজ নেওয়া যায় 2 দিন 1 দিন ঠিক আছে। আর রাত্রেবেলা চলুন বেগুন পোড়া, গরম গরম রুটি আর রসগোল্লা। এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ অল। আমিও 24 ঘন্টা পর আপনাদের পরিবারে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ অল, আই লাভ ইউ অল।